নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য ঘটনা। অলৌকিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সিলেটে সুরমা নদীর ওপর জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন ইসলাম প্রচার এবং রক্ষার জন্য বিখ্যাত পীর ও দরবেশ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সত্য ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়েমেনে 1322 খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশে মোহাম্মদ কুরাইশির ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহা ক্ষমতাশালী বীরপুরুষ ছিলেন। হযরত শাহজালালের পিতা শুধু একজন বীরপুরুষ ছিলেন না, একজন ইমানদার ও ইসলামের সেবকও ছিলেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের জন্মের পর মাত্র 3 মাস বয়সে তিনি মাতৃহারা হয়ে যান। মা মারা যাওয়ার পর শিশু শাহজালালের লালন পালন তার বাবা মাহমুদ কুরাইশি একাই সব করতেন। তিনি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে চমৎকারভাবে জীবনযাপন করছিলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইয়ের বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। কষ্ট করে ছোট শাহজালালকে নিয়ে তিনি দিন পার করতে লাগলেন। মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়বার্তা নিয়ে এসেছেন। তিনি প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এসবের প্রতি কখনো আসক্ত হয়ে পড়েননি। ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র শাহজালাল রহমাতুল্লাহি আলাইকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হলো এবং সে এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই খবর শুনে শাহজালালের পিতা ভাবতে লাগলেন, আমি যদি এই যুদ্ধে গিয়ে আর ফিরে না আসতে পারি তাহলে শাহজালাল মাতৃ ও পিতৃহারা হয়ে যাবে। সে কিভাবে দিন যাপন করবে? তিনি এই চিন্তায় বিব্রতকর অবস্থায় পড়লেন। যাই হোক, আল্লাহর উপরে ছিল তার অগাধ বিশ্বাস। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে শাহজালালকে একা রেখে দেশের সীমান্তে ধর্মযুদ্ধে যোগদান করলেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদাত বরণ করেন। পিতা মারা যাওয়ার খবর শুনে ছোট শাহজালালের কাছে তার মামা কবির আহমেদ আসেন এবং তিনি বাগিনার দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই তার মামার সাথে মামার বাড়ি চলে যান। তিনি সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সবসময় আল্লাহর ইবাদত করে সময় পার করতেন। হযরত